আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমরা চলে এসেছি সিলেটের বিছানাকান্দি অঞ্চলে। তো বিছানাকান্দি অঞ্চলে এসে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি বিছানাকান্দি, গ্রাম হায়দারপাড়। ভাই কিন্তু একজন হচ্ছে বাইক রাইডার, আমাদেরকে এখানে বাইক রাইড করে ঘোরাতে নিয়ে আসছে। তো ভাইয়া খুবই অমায়িক একজন মানুষ, উনি এত আন্তরিক একজন মানুষ, যার ফলে আমি এই ভিডিওটা করতেছি এখন। আমাদেরকে কিন্তু এখানে গাইড দিচ্ছিল যে ভাই এখানে যাইতে হলে আপনাকে এইভাবে যেতে হবে। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে আপনাদের হয়তো উপকার হবে। ভাই আমাকে যে ভিডিওর অফিস স্ক্রিনে বলতেছিলেন যে বিছানাকান্দি আসলে বা ঢাকা থেকে কেউ সিলেট আসলে যেভাবে আসবে, একটু যদি গাইডটা আমাদেরকে বলতেন। যেমন ঢাকা থেকে যদি কোনো অপরিচিত লোক আসে, যারা গ্রুপ ট্যুরে আসে, তারা তো যদি বাইক নিয়ে গ্রুপ ট্যুরে আসে তাহলে তো তাদের জন্য বাইকগুলোই সুবিধা। আর যারা যেমন আপনার ফ্যামিলি নিয়ে আসে, ওরা যখন ঢাকা থেকে বাসে করে আসুক বা ট্রেনে করে আসুক অথবা আপনার বিমানে করে আসুক, মানে আইসা সিলেট থেকে একটা গাড়ি রিজার্ভ নিতে হয়। যখন সিলেটের যে কোনো একটা পয়েন্ট থেকে একটা গাড়ি রিজার্ভ নিয়ে গেল, রিজার্ভ নিয়ে যদি ওরা বিছানাকান্দি ঘুরতে হয় তাহলে বিছানাকান্দি একদম ডিরেক্টলি হায়দারপাড় বাজারে আসতে হবে। আইসা যদি ওরা ফ্যামিলি নিয়ে আসে তাহলে ওখানে নৌকা আছে, ফ্যামিলি নিয়ে আসলে নৌকায় ভালো, নৌকায় ঘোরাটা বেটার। আর যদি কেউ সিঙ্গেল ভাবে আসে, যারা কাপল আছে বা বন্ধু বান্ধব দুজন মিলে আসে একসাথে, দুজন অথবা চারজন করে যদি আসে, তা আমি আশা করি যে বাইকে আসলে ওদের বেটার। যেমন বাইকে আসলে দুজন চারজন আসলে বাইকে খরচটা কমা যায়, আর যদি নৌকায় আসে দুজন চারজন করে ওদের খরচটা বাইরে যায়। যেমন বাইকে যদি আসে আপনার শুধু যদি বিছানাকান্দি ঘুরে 500 টাকা থেকে 600 টাকার ভিতরে বিছানাকান্দিটা ঘুরে যাইতে পারবে। যদি একটু সকালবেলা আসে তাহলে বাইকে করে আপনার একসাথে 3-4টা স্পট ঘুরতে পারবে। যেমন বিছানাকান্দি ঘোরার পর ওইদিকে আছে আপনার ওতমাছড়া, তরুংছড়া, ওইদিকে আছে সাদা পাথর, এই সবগুলো স্পট ঘুরতে পারবে। ওখান থেকে আবার যদি ইচ্ছা করে আপনার এদিকে আছে কলমছড়া, আছে লক্ষণছড়া, ওইদিকে আছে আপনার পান্থুমাই মায়ামতি ঝর্ণা, জাফলংয়ের খাসিয়াপল্লী, পানবাগান, সুবাড়ি বাগান, জাফলংয়ের মায়াবী ঝর্ণা, জাফলংয়ের 0 পয়েন্ট। যেমন বাইকে আসলে একসাথে সবগুলো স্পট ঘুরতে পারবে। আচ্ছা ভাই, তো মনে হয় অফিস স্ক্রিনে আরেকটা জিনিস বলতেছিলেন, সেটা হচ্ছে আপনাদের এখানে নাকি অনেক সিন্ডিকেট চলে ভাড়া নিয়ে। বলছিলেন যে যারা কাপল আসে অথবা সিঙ্গেল আসে অথবা যারা ছোট ফ্যামিলি নিয়ে আসে, তাদের সাথে নাকি কিসের সিন্ডিকেট হয়, বিষয়টা যদি আবার একটু বলতেন আমাদের। যেমন যারা কাপল বা সিঙ্গেল আসে তাদের জন্য বেটার হবে সিলেট শহরে আসার পর ওইখান থেকে সিএনজি করে হায়দারপাড়ে আসতে হয়। যেমন হায়দারপাড়ে আসতে গেলে ওখান থেকে কিছু লোক আছে যেমন সিএনজি গুলা রিজার্ভ নিয়ে আসে, রিজার্ভ করে না আইসা ওরা যদি লোকালভাবে হায়দারপাড় বাজার পর্যন্ত আসে তাহলে যেমন 1800 টাকা থেকে 2000 টাকা সিএনজি ভাড়া, ওই ভাড়া থেকে বাইচা যাবে। দুজন লোক যদি হায়দারপাড় বাজার পর্যন্ত আসে লোকাল সিএনজি করে, জনপ্রতি 120 টাকা করে রাখবে, দুজনে 240 টাকা হায়দারপাড় বাজার পর্যন্ত এসে পৌঁছাইতে পারবে। কিন্তু ওই জায়গায় ওদের 1800 টাকা থেকে 2000 টাকা লাগতেছে না। এটা পুরোটাই সিন্ডিকেট, এটা পুরোটাই সিস্টেম করে ফেলে হলো। যাই হোক, আমরা এতদিন জানতাম যে রিজার্ভ আসলে টাকা কম লাগে, এখন এখানে দেখি বিষয়টা পুরোটা উল্টা। এর ভুক্তভোগী আমরাও হয়েছিলাম। এখান থেকে আমরা কিন্তু সিলেট শাহপরান বাজার থেকে ওসমানীনগর গিয়েছিলাম, ওইখানে ভাড়া লোকাল ভাড়া হচ্ছে মাত্র 30 থেকে 40 টাকা। সেই জায়গায় আমাদের থেকে 1000 টাকা রিজার্ভ রাখছে। মানে কি যে বলবো ভাই, আমাদের নাকানি চুবানি খাওয়াই ছাড়ছে। আসার সময় মাত্র আমাদের খরচা হয়েছে দুইজনের মাত্র 100 টাকা। তখনকার সময় যদি আপনি ওখানে গাড়ি ফার্স্টে এসে যে কোনো একজন লোকের আপনি জিজ্ঞাসা করতেন যে ভাই আমরা এই জায়গাটা যাবো, ওই জায়গাটার ভাড়াটা কয় টাকা। আচ্ছা, কিন্তু ওইখানে আপনি যে কোনো গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা না করে যে কোনো একটা দোকানদারকে আপনি জিজ্ঞাসা করতেন ভাই আমি ওই জায়গায় যাবো, ওই জায়গার ভাড়াটা কয় টাকা। আসলে উনি যদি প্রকৃতপক্ষের মানুষ হয় তাহলে উনি আপনার সঠিক ভাড়াটাই বইলা দিবে। কিন্তু ওই জায়গাটায় আপনি তো অপরিচিত মানুষ, এর জন্য আপনি ওনাদেরকে জিজ্ঞাসা না করে আপনি পড়ে গেছেন সিন্ডিকেটের পাল্লায়, তাই আপনাদের এই লসটা হয়েছে। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন যদি আপনার মাধ্যমে কেউ সহায়তা নিতে চায়। জি অবশ্যই, আমার মাধ্যমে যদি কেউ সহায়তা নিতে চায় তাহলে আমার নাম্বার হচ্ছে 01735173547। সিলেট শহরে যাইতে গেলে এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই ভাঙ্গা রাস্তাঘাট পার হয়ে কিন্তু ওরা যাইতে পারবে না। তখন দেখা যাইতেছে কি ওইখানে ওরা থাকতে হবে। তখন যদি আমার সাথে যোগাযোগ করেন, ওখানে একটা ভালো একটা হোটেল আছে, ভালো মানের খাবার দাবারও চলে, মানে সব দিক দিয়েই বেটার। ওখানে যোগাযোগ করলে আমি ওখানে ওদেরকে শিফট করে দিতে পারবো। আচ্ছা, ভাইয়ের সাথে কিন্তু আমার এই সিলেট বিছানাকান্দিতে এসে পরিচয়। তো আপনারা যদি ভাইয়ের মাধ্যমে হোটেলে আসতে চান বা সিলেটে এসে জায়গা ঘুরে দেখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনাদেরকে সম্পূর্ণ হেল্প করবে। এবং আপনারা চাইলে কিন্তু ভাইকে বাইক রাইডার হিসাবেও কিন্তু নিযুক্ত করতে পারেন। তো ভাইয়ের ফোন নাম্বারটা কিন্তু আমাদের এখানে নিচে দেওয়া রয়েছে। তো ভাই আজকে এখানেই ভালো থাকবেন, আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনার ভিডিওটা আপলোড দিলে কোনো প্রবলেম নাই তো? জি না। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমার মতো যদি সিলেট প্রথম এসে থাকেন তাহলে কিন্তু এরকম একজন দক্ষ মানুষ অবশ্যই দরকার। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।